ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গাজা, পশ্চিম তীর এবং লেবাননে চলমান পরিস্থিতির অবনতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এবার ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব চুক্তি স্থগিতের দাবি তুলেছে ইউরোপের তিনটি দেশ স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। মঙ্গলবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোস ম্যানুয়েল অ্যালবার্টস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান তুলে ধরেন। তিনি জানান, তিন দেশ যৌথভাবে ইইউর আলোচ্যসূচিতে ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্থগিতের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। অ্যালভারেজ বলেন, স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড মিলে আজ ইইউ ইসরায়েল অংশীদারিত্ব চুক্তি স্থগিতের বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্কের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের নীরব থাকা বা নিষ্ক্রিয় থাকা আর গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। তার ভাষায়, আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘ যে অবস্থান নিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের সেটি সমুন্নত রাখা উচিত। অন্যথায় ইইউর নৈতিক ও রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। সপ্তাহে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসকে একটি যৌথ চিঠি পাঠায় স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। ওই চিঠিতে তারা অভিযোগ করে, ইসরায়েল এমন কিছু নীতি ও কর্মকাণ্ড গ্রহণ করেছে যা সরাসরি মানবাধিকারের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। চিঠিতে আরও উল্লেখ করা হয়, 1995 সালে স্বাক্ষরিত ইইউ ইসরায়েল অংশীদারিত্ব চুক্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার একটি কাঠামো নির্ধারিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের কিছু পদক্ষেপ সেই চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘন করেছে বলে দেশ তিনটি মনে করছে। তাদের মতে, এটি মানবাধিকারের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান দমনপীড়ন ও বৈষম্যমূলক ব্যবস্থারই একটি অংশ। এই অবস্থান ঘিরে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে নতুন করে মতপার্থক্য তৈরি হয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে। এক নজর রয়েছে লুক্সেমবার্গের বৈঠকের দিকে। ইইউ সত্যি কি চুক্তি স্থগিতের মতো কঠোর অবস্থানে যাবে, নাকি আগের মতোই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে? অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।